আসসালামু আলাইকুম। আল হিকমা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আল হিকমা টিভি একটি ব্যতিক্রমী ইসলামিক ইউটিউব চ্যানেল। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। যোগাযোগ করুন 01783221 रुखसारे से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसारे से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। आई बहरे करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। दुनिया की भी और दिन की भी अपनी करम से बिगड़ी हुई बात को मोरा आज बना दो। कातिब से मोरी नामाए आमल मंगा कर, कातिब से मोरी नामाए आमल मंगा कर, जितने अमल जिसते हैं उन सब को मिटा दो। जो लोग कहलाते हैं सग तेरी गोली के, जो लोग कहलाते हैं सग तेरी गोली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। सुबहाना रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून वसलामुन अलाल मुरसालिन। সকলে জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুঠিয়া উত্তরপাড়া সুন্নি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সদর আঞ্জুমান ওয়াজিবুল ইহতিরাম পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামা ইকরাম, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়গণ, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান প্রভুর দরবারে জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু। এই ফিতনার জামানার মধ্য দিয়ে ওই দ্বীনি মজমায় বসার তৌফিক দান করলেন। আমরা সকলেই কালেমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লম্বা টাইম আলোচনা হবে না, মুখতাসার কথা। তবে একটু দিলটা খুলে বসতে হবে, কানের সাথে দিলটার সংযোগ দিতে হবে, একটু আমলের নিয়তে বসতে হবে বাজান।
বয়ান তো অনেকই হয়, একটু আমলের নিয়তে বসার চেষ্টা করি, দু একটি কথা যেন দিলের মধ্যে গেঁথে যায়, কষ্ট বেশি লাগে না। দু একটি কথা যদি দিলের মধ্যে লেগে যায় তো এই দুনিয়ামুখী অন্তরটা আখিরাতমুখী হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার নাম শুনছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় জবরদস্ত একজন বুজুর্গ ছিলেন। তিনি 6 মাস যুদ্ধ করতেন, জিহাদে কাটাইতেন, আর 6 মাস তিনি হাদিস পড়াইতেন। অথচ এই ব্যক্তির প্রথম জীবনটা খুব ভালো ছিল না, প্রথম জীবনটা মুক্তমনা ছিল। ইতিহাসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মুবারক বেশি বেশি মদ পান করত। তার একটি নাশপাতির বাগান ছিল, ওই বাগানে যখন ফুল ফল হতো ওই সময় তিনি একটি গান বাদ্যের আসর জমাইতো। তো এক বছর গান বাদ্যের বিশাল আসর হচ্ছিল, অনেক বন্ধু বান্ধব সেখানে উপস্থিত। মদ যে যে পরিমাণ পান করতে পারছিল সে পরিমাণই পান করতেছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনিও এত পরিমাণে মদ পান করেছেন যে সেন্সারা হয়ে গেছে, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। তার হাতে ছিল বীণা, যেই বীণা দ্বারা তিনি বাঁশি বাদ্যযন্ত্র দ্বারা গান তিনি গাইতেন। তো যখন তার জ্ঞান ফিরছে, ঘুম ভেঙে গেল, দেখে বীণা পাশে পড়ে আসে। তিনি ঘুমের থেকে উঠে হাতের মধ্যে বীণা নিয়ে আবার সুর তুলতে চায়, কিন্তু বীণার থেকে সুর ওঠে না। তিনি বীণা খুলে কিছু দেখাশোনা করে আবার বীণা যখন ফিট করছে, কিন্তু তারপরেও সুর ওঠে না। হঠাৎ করে বীণার থেকে সুর বের হয় না, ঠিক কোরআনের আওয়াজ বের হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখনো কি সময় হয় নাই? আল্লাহর ভয়ে কি অন্তর বিগলিত হয় না? এই আয়াত বিনার ভিতর থেকে আওয়াজ বের হচ্ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারকের দিলের মধ্যে দাগ কাটছে, কোন জীবন ধারণ করছি, বিনার থেকে আল্লাহর ঐশী বাণীর আওয়াজ বের হচ্ছে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক হাতের মধ্যে যে বীণা ছিল, বীণাটা দূরে নিক্ষেপ করলো, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহর বান্দা তওবা করে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ সারা জীবন নাফরমানি করছি, তোমার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, আর জীবনে নাফরমানি করব না। কখন কোন কথা দিলের মধ্যে লেগে যায়, একটি কথা লাগার কারণে কিন্তু দিলটা পরিবর্তন হয়। এক চশমে জাদান গাফেলা যা শাহে নাবাসি, এক চশমে জাদান গাফেলা যা শাহে নাবাসি, শায়াদ কে নেগাহে কোনাদা গাহে নাবাসি। কখন আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত হবে, কখন আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত হবে এটা তো বলা যায় না। এজন্য আসেন একটু হেদায়েতের নিয়াতে বসি। যদি আল্লাহ যে কোনো ব্যক্তির কারণে যদি রহমতের দরজা খুলে দেয় তো আমাদেরকে বাদ রাখবেন না, আমাদের সবাই আল্লাহ কবুল করবেন। আমিন বলেন। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের খেদমতে যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে, আমি সূরা মুমিনুন থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করছে। এক শ্রেণীর মানুষকে বলা হয়েছে মুমিনুন, আমি সূরা মুমিনুন থেকেই তেলাওয়াত করেছি। আর এক শ্রেণীর মানুষকে বলা হয়েছে কাফিরুন, সূরা কাফিরুন নাই? এক কথা বলেন নাই? আম্মা পারার মধ্যে সূরা কাফিরুন আছে। আর এক শ্রেণীর মানুষকে বলা হয়েছে মুনাফিকুন, সূরা মুনাফিকুন 29 নম্বর পারায় আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার
মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। কারণ কাফেরের দ্বারা ইসলামের যত ক্ষতি না হয়েছে, মুনাফিকের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, কাফের কাদেরকে বলা হয়? কাফেরুন বলা হয় যারা দিলে মুখেও আল্লাহকে স্বীকার করে না, দিলেও বিশ্বাস করে না, এদেরকে বলা হয়েছে কাফেরুন। মুনাফিকুন কাদেরকে বলা হয়? মুখে স্বীকার করছে কিন্তু দিলে বিশ্বাস স্থাপন করতে পারে নাই, এদেরকে বলা হয়েছে মুনাফিকুন। আর মুমিনুন মুখেও স্বীকার করছে, দিলেও বিশ্বাস করছে এবং আমলে পরিণত করছে, এদেরকে বলা হয়েছে মুমিনুন। সুবহানাল্লাহ। এই সূরা মুমিনুন থেকে কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আজকে পৃথিবীর মানুষ কামিয়াবি হতে চায়, সফলতা অর্জন করতে চায়, চায় কি চায় না? আচ্ছা, সফলতা কাকে বলে? আমরা তো মনে করি একজন কৃষক, তার যদি মাঠ ভরা জমি থাকে, গোয়াল ভরা গাভী থাকে এবং দোল ভরা ধান থাকে, পুকুর ভরা মাছ থাকে, এই কৃষক মনে করে আমি বড় কামিয়াবি। কথা বলেন ঠিক না ঠিক? একজন ছাত্র অন থেকে মেট্রিক পাস করলো, অন থেকে পড়াশোনা করে ধীরে ধীরে মেট্রিক শেষ করে মাস্টার্স কমপ্লিট করলো, সরকারি একটা চাকরি পেলো, এই ছাত্র মনে করে আমি বড় কামিয়াবি। একজন ব্যবসায়িক, ব্যবসার মধ্যে মুনাফা হলে লাভ হলে ব্যবসায়িক মনে করে আমি বড় কামিয়াবি। একজন মেম্বার বিপুল ভোটে উইন হইছে, এই মেম্বার মনে করে আমি বড় কামিয়াবি। একজন চেয়ারম্যান বিপুল ভোটে উইন করে যখন বিজয় হইছে, এই চেয়ারম্যান মনে করে আমি বড় কামিয়াবি। এ মুসলমান বাবারা, আগে বুঝতে হবে কামিয়াবি কাকে বলা হয়। আজকে আপনি মেম্বার হতে পারেন, চেয়ারম্যান হতে পারেন, এমনও হইছে মেম্বার হওয়ার কারণে, চেয়ারম্যান হওয়ার কারণে জনগণ ফুলের মালা গলায় দেয়া রাস্তায় রাস্তায় ঘুরাইছে। যখন পদচ্যুত হইছে, আবার সেই জনগণ জুতার মালা গলায় দিয়া রাস্তায় রাস্তায় ঘোরায়। কথা বলুন ঠিক না ঠিক? আজকে আপনার সম্পদ আছে, যার কারণে মানুষ আপনাকে দূর থেকে সালাম দেয়, দেয় কি দেয় না? আজকে আপনার টাকা আছে, আপনার আজকে লাঠির গরম আছে, কলমের জোর আছে, যার কারণে মানুষ আজকে সম্মান করে। টাকাও শেষ, সালামও শেষ। দুনিয়ার সম্পদ সম্পদ নয়, দুনিয়ার সম্মান সম্মান নয়। আজকের ক্ষমতা আছে, সম্মান আছে, আমার মাওলা আবার মাঝে মাঝে বোঝায়, ও পৃথিবীর মানুষেরা রে, ও বাংলার মানুষেরা শোনো, আমি আল্লাহ ইচ্ছা করলে প্রেসিডেন্টকেও কিন্তু, প্রধানমন্ত্রী, বিরোধী দলের মন্ত্রীদেরকেও কিন্তু আমি জেলখানার ভাত খাওয়াইতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার কামিয়াবি কামিয়াবি নয়, কামিয়াবি ওটাকে বলা হয় যেটা একবার অর্জন হলে আর কোনোদিন শেষ হয় না। এটা দুনিয়ার কামিয়াবি নয়, সেই কামিয়াবির নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মুদ্দাতে উমরে একবার জান্নাত বুয়াদ, মুদ্দাতে উমরে একবার জান্নাত বুয়াদ, কাইবা উকবা দোজখে দাখিল বুয়াদ, কাইবা উকবা দোজখে দাখিল বুয়াদ। একবার যদি কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারে, আর কোনোদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। জান্নাত দেখছেন নাকি? আল্লাহর হাবিব বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেছেন আমি আমার বান্দাদের জন্য জান্নাত বানাইছি, যেই জান্নাত পৃথিবীর কোনো কান শ্রবণ করতে পারে নাই, পৃথিবীর কোনো চক্ষু দর্শন করতে পারে নাই, পৃথিবীর কোনো অন্তরের মধ্যে উদয় হয় নাই। এ মুসলমান বাবারা, দুনিয়ার নারী করিতে হয় বুড়ি, জান্নাতি হরিরা কোনোদিন বুড়ি হবে না, তারা গান গাইতে থাকবে। দুনিয়ার নারীরাও গান গায়, জান্নাতি নারীরাও গান গাবে, কিন্তু দুনিয়ার গানের চাইতে জান্নাতের গানের মধ্যে বেশি মজা হবে। দুনিয়ার গান শোনার পরে কিছুক্ষণ পর দিলের মধ্যে পেরেশানি হয়, গুনাহ কেন করলাম? ঠিক না ঠিক?
জান্নাতের মধ্যে যেই গান গাওয়া হবে সেই গানের মধ্যে কোনো পেরেশানি থাকবে না। জান্নাতের মধ্যে তুবা নামক একটি বৃক্ষ হবে, সেই জান্নাতের মধ্যে সুন্দর একটা হাওয়া বইতে থাকবে, বাতাস বইতে থাকবে। এই তুবা নামক বৃক্ষর পাতাগুলো শিরল শিরল পাতা হবে। এই বৃক্ষ যখন নাকি মৃদু হাওয়া বইতে থাকবে, এই পাতার সাথে পাতার ধাক্কা লাগবে, মিউজিয়াম বাজনা হবে। দুনিয়ার মিউজিয়াম নয়, জান্নাতের মিউজিয়াম বাজনা হবে। এই বাজনার তালে তালে হরিরা গান গাইতে থাকবে, নাচতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার গান গান নয়, জান্নাতের মধ্যে যেই গান হবে পৃথিবীর কোন কানে এ গান শ্রবণ করতে পারে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার বলেন। নেককার মুমিনের জন্য উত্তম পুরস্কার তৈয়ার করে রাখছেন খোদা বাহির কল্পনায়। এমন কোন কর্ণ নাই যা শুনছে কোনো দিন, এমন কোন চক্ষু নাই যা দেখছে কোনো দিন। ফল বিছানা ফুল বিছানা কোমল সজ্জা স্বর্ণ কাঠের পরে খাবে সকল জান্নাতবাসী তৃপ্তি সহকারে। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মাখা করবে তোমায় মিষ্টি মধুর গানে। হেলে দুলে নেসে নেসে গাইবে কত গান, এমন সুরে গাইবে গাঞ্জা শোনে নাই কোনো কান। হুর প্রেমে মগ্ন হয়ে আশেক মমিন যত, এক এক মিলনেই হবে 70 বছর গত। নামাজ রোজা নাইকো সেতা নাইকো কোনো কাম, খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম। এ মুসলমান বাবারা, দুনিয়ার কামিয়াবি কামিয়াবি নয়, প্রকৃত কামিয়াবি যারা জান্নাতের অধিকারী হবে তারা হলো প্রকৃত কামিয়াবি। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আল ফিরদাউস আলাল জান্নাহ, জান্নাতুল ফিরদাউস সব উচ্চ মানের জান্নাত, এটা হলো জান্নাতের মিডল পয়েন্টে থাকবে। ওয়া ফাওকাহা আরশুর রহমান, এই জান্নাতের উপর আল্লাহর আরশ মহল্লা থাকবে। এই জান্নাতুল ফিরদাউসের সাথে জান্নাতের নহর জারি হবে। আল্লাহর হাবিব বলেন, ফাইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। ও পৃথিবীর মানুষেরা রে, যদি আল্লাহর কাছে জান্নাত চাও, দুনিয়ার কোনো জান্নাত ছোট জান্নাত তলব করিও না, জান্নাতুল ফিরদাউস তলব করিও। জান্নাতের মধ্যে 4 ধরনের নহর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তু'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে 4 ধরনের নহর থাকবে। 1 নাম্বার স্বচ্ছ পানির নহর, যেই পানির মধ্যে আর্সেনিক থাকবে না, যে পানির মধ্যে আয়রন থাকবে না। 2 নাম্বার খালেস দুধের নহর হবে, যেই দুধের মধ্যে কোনো ভুল থাকবে না। 3 নাম্বার হলো শরাবের নহর থাকবে, মদের নহর। পৃথিবীর মদ পান করলে মাথা নষ্ট হয়, কিন্তু জান্নাতের মদ যতই পান করবে মাথার সমস্যা হবে না, ততই দিলের মধ্যে মজা লাগতে থাকবে। 4 নাম্বার হচ্ছে
খালেস মধুর নহর। এ মুসলমান বাবারা, দুনিয়ার শান্তি শান্তি নয়, দুনিয়ার কামিয়াবি কামিয়াবি নয়। আল্লাহ বলেন যারা জান্নাতি হবে তারাই হলো কামিয়াবি। আল্লাহ ঘোষণা করেন কদ আফলাহাল মুমিনুন, একমাত্র মুমিন নেই কামিয়াবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কিছু টাইম ধৈর্য ধারণ করতে পারবেন? মাশাআল্লাহ। এখন আসেন, যাদের ঈমান নাই তারা ফেল। যারা ঈমান, যারা মুমিন তারা প্রথম পর্যায়ে পাস। ঈমান আনছে তো পাস করছে। যারা ঈমান আনতে পারে নাই তারা কি ফেল? কথা বলে না কি ফেল? হ্যাঁ, পানি আর পেশাব তো একই দেখা যায়, কিন্তু পেশাবের দ্বারা শরীর নাপাক হয় আর পানির দ্বারা শরীর পবিত্র করা যায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? ভালো দান চিটা দান একই দেখা যায়। ভালো দান থেকে চাউল বের হয়, চিটার থেকে কিছুই বের হয় না, আগুনের লাকড়ি বানানো হয়। মরহুম চরমনার হযরত পীর সাহেব হুজুর বলেছিলেন মুসলমান আর কাফের যদিও একই দেখা যায়, কাফের আসলেও মানুষ নয়, তারা হলো চতুষ্পদ প্রাণী। দেখতে মানুষ দেখা যাইতে পারে, কিন্তু আসলে এটা খাসা মানুষ না। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এমন কিছু মানুষ থাকবে যাদের অন্তর আছে কিন্তু বোঝার শক্তি নাই, চক্ষু আছে কিন্তু দেখার শক্তি নাই, ভালো বস্তু দেখতে পারে না, কান আছে ভালো বস্তু শ্রবণ করতে পারে না। আল্লাহ বলেন তারা হলো চতুষ্পদ প্রাণীর ন্যায়, বালহুম আদাল, বরং তাদের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে যারা ঈমান আনতে পারেনি তারা ফেল। আমরা যারা ঈমান আনার পরেও বেঈমানদের অনুসরণ অনুকরণ করি, আমরা শুধু ফেল না ডবল ফেল? আমার কথা বুঝি বোঝেন নাই? আমরা শুধু ফেল না ডবল ফেল? একটা নরমাল ছাত্র পরীক্ষা দিয়েছে ফেল গেছে, আর একটা দুর্বল ছাত্র এই দুর্বল ছাত্রর খাতা দেখে নকল করে পরীক্ষা দিয়ে ফেল গেছে। আচ্ছা, আগেরটা তো সাধারণ ফেল, এই যে দ্বিতীয় যে পরীক্ষা দিল এটা কি শুধু ফেল না ডবল ফেল? কথা বলে না, এটা হলো ডবল ফেল। আমরা যারা মুসলমান হয়া বিধর্মীদের অনুসরণ করতে চাই, এটা বোঝা যায় যে আমরা শুধু ফেল না, আমরা কেমন ফেল? ডবল ফেল। আচ্ছা, মুমিনরা কামিয়াবি। আসেন, মুমিন কাকে বলা হয়? আমরা যারা মাদ্রাসায় পড়ি বা পড়াই, আমরা দাবি করি আমরা ঈমানদার। কথা বলেন ঠিক নেবে ঠিক? যারা স্কুলে পড়ে বা পড়ায় তারাও দাবি করে আমরা ঈমানদার। যারা দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জড়িত আছে তারাও দাবি করে আমরা ঈমানদার। যারা রসুলপুরের মুরিদ, চরমনার মুরিদ, তারাও দাবি করে আমরা ঈমানদার। যারা আটরশি 14 রশির মুরিদ তারাও দাবি করে আমরা ঈমানদার। কথা বলেন ঠিক না ঠিক? শুধু দাবি করলে ঈমানদার হওয়া যায় না। আপনি জমিনের দাবি করছেন, দাবি করার সাথে সাথে লোকজন বলবে দলিল দেখাও, বলবে কি বলবে না? দলিল ছাড়া যেমন দাবি চলে না, শুধু মুমিনের দাবি করলে মুমিন হওয়া যায় না। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি সূরা মুমিনুন নাযিল করে আমি মুমিন হওয়ার 7টি গুণ বর্ণনা করলাম। যাদের মধ্যে 7টি গুণ থাকবে তারাই হলো মুমিন। কয়টি গুণ? 7টি গুণ। শুধু দাবি করলে হবে না, দলিল লাগবে। আমাদের দলিল কোরআন, কোরআনের মধ্যে বলছে 7টি গুণ লাগবে। এখন আমরা এই 7টি গুণ আমি বয়ান করতে চাচ্ছি, আপনারা শুনবেন নাকি? একটু হিসাব নিকাশ করা দরকার। কয় নাম্বার মুমিন হইছি, কয়টা গুণ আমার মধ্যে আছে? 7টি গুণ আল্লাহ কোরআনের মধ্যে সূরা মুমিনের মধ্যে নাযিল করছেন। আল্লাহ বলেন 1 নাম্বার গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
গুণ, মুমিন তারা যারা একাগ্রতার সাথে নামাজ আদায় করবে, খুশু খুদুর সাথে নামাজ আদায় করবে, এটা হলো মুমিনের 1 নাম্বার গুণ। মুসলমান বাবারা, আজকে আমাদের নামাজ হচ্ছে না, আমাদের নামাজটা সহি তরিকায় পড়তে পারছি না, যার কারণে নামাজের যে ফাওয়ায়েদ, সেই ফায়দা, সেই উপকার আমরা এখন পাচ্ছি না। আবার এক শ্রেণীর মানুষ তো বলে যে নামাজ এত পড়া লাগবে কা, নামাজের মতো নামাজ তো একদিন পড়লেই হয়। কি বলেন, এক শ্রেণীর মানুষ আছে কি নাই? কথা বলেন না কেন, আছে কি নাই? এরা পরিচয় দেয় আমরা মারেফাতের লোক। কিসের লোক? মারেফাতের লোক। আচ্ছা, মারেফাতের লোক, ওই দুধ ছাড়া কি ঘি হওয়া সম্ভব নাকি? দুধ ছাড়া কি মাখন হওয়া সম্ভব? শরীয়ত ছাড়া মারেফাত, আমি বলবো এটা মারেফাত না, এটা মায়ের ফত। কথা বলে না, কথা বলে ঠিক না ঠিক? শরীয়তরা মুকদ্দম দারে আকনো, শরীয়তরা মুকদ্দম দারে আকনো, মারেফাত আজ শরীয়ত নেস্তে বড়। দুধ ছাড়া যেমন মাখন সম্ভব নয়, দুধ ছাড়া যেমন ঘি সম্ভব নয়, শরীয়ত ছাড়া মারেফাত পাওয়াও সম্ভব নয়। আমি একবার নৌকা যোগে এবার আসতেছিলাম, একজন লোক বলল, হুজুর আপনারা তো শরীয়তের মৌলবী, আপনাদের সাথে পরে তো আমাদের কম একটু পরে, তো হুজুর এই যে আলিফ লাম মিম, আলিফ লাম মিমের অর্থটা বলেন তো হুজুর। কিসের অর্থ? আলিফ লাম মিম। আমি বললাম, চাচা মিয়া আপনি কি কোরআন পড়া জানেন? কয় কোরআন পড়া জানি বা না জানি, আপনি যে প্রশ্ন করছে এটা বলেন তো। আচ্ছা, কোরআন পড়া জানে না, অথচ আলিফ লামের মিমের অর্থ নিয়ে ব্যস্ত আছে। কয় এই অর্থ মৌলবীরা জানবে না, এই অর্থ আমরা জানি, কারণ মারেফাতের লোক তো। অথচ আল্লাহ বলছেন তফসিরের কিতাবের মধ্যে আছে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই আলিফ লাম মিম এটাকে হুরুফে মুকাত্তাআত বলা হয়, এর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ, এটা তফসিরের মধ্যে আছে। তফসিরের মধ্যে কোনো মুফাসসির ইকরাম এই অর্থ লিখলেন না, অথচ তারা বলে এই অর্থ মৌলবীরা জানবে না, এই অর্থ আমরা জানি। এই অর্থ জেনে তারা কি বলে জানেন? নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয়। এ পুঠিয়ার ভাইয়েরা ভালো করে বুঝে নাও, নামাজের মধ্যে যদি নামাজের মতো নামাজ যদি একদিন পড়লেই হয়, তাহলে আমার নবী কেন এত কষ্ট করে নামাজ পড়লেন? নবী আমার দিনের বেলায় দাওয়াতের অভিযান চালাইতেন, মানুষের দ্বারে দ্বারে যাইতেন। রাত্রি যখন হতো আমার নবী লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ পড়তেন। আমার রসুলের হাঁটু ফুলে যাইত, আমার রসুলের পা মোবারক ফুলে যাইত। আমার রসুলকে বলা হতো, হুজুর আপনার তো আগে পিছের আগে এবং পরের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও কেন আপনি এত লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ আদায় করেন? আমার রসুল বলেন, সাহাবারা রে, যে আল্লাহ আমাকে ক্ষমা করলো, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এ মুসলমান বাবারা, ভালো করে বোঝা লাগবে, নামাজ যদি একদিন পড়লেই হয়, দলিল যদি দেখাইতে পারো, আমরা কেন কষ্ট করব? আমরাও তোমাদের দলে যোগ হতে চাই। বাবারা, দুনিয়ার মধ্যে 2 নাম্বারি করে তো 2 নাম্বারি করতে পারো, আখিরাতে কিন্তু পার পাওয়া সম্ভব নয়। তারা বলে আগে দিল ঠিক করো। এ মুসলমান বাবারা, ওষুধ সেবন ছাড়া কিন্তু রোগ সারে না। আপনার দিল ঠিক করার জন্য ওষুধ সেবনের প্রয়োজন আছে, আছে কি নাই? আপনার নামাজ পড়া লাগবে, নামাজ পড়তে পড়তে এক সময় অটোমেটিক অন্তর আল্লাহ পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। কোন এক আল্লাহর ওলি বলেন, প্রত্যেকটা আমল প্রথম পর্যায়ে এটা লৌকিকতা থাকে, রিয়াওয়ালা হয়, তারপরে সেই আমলটা আদতে পরিণত হয়, অভ্যাস হিসাবে পড়ে, তারপরে সেই আমলটা ইবাদতে পরিণত হয়। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। প্রথম মুসল্লি যারা হয়, একটু দিলে বলে যে একটু যাই, মানুষ একটু মুসল্লি বলো, বলে কি বলে না? দিলে এরকম বলে না? এটা কি বলা হয় লৌকিকতা।
অনেক আল্লাহর বান্দারা আছে ওই যে নিজের আমল প্রকাশ না করা পর্যন্ত দিলের মধ্যে ভালো লাগে না। কোন এক ব্যক্তি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছে রাত্রিতে, কিন্তু এইটা যতক্ষণ পর্যন্ত না বলতে পারতেছে অতক্ষণ দিলের মধ্যে ভালো লাগতেছে না। বন্ধু বান্ধবের পাশে বসে শুধু চোখ জ্বলে। বন্ধু বলে চোখ জ্বলতেছে কেন? বললো না গতকাল তাহাজ্জুদের নামাজ পড়ছি তো এই জন্য চোখে ব্যথা করতেছে। মানে আসলেও কিছুই না, ওই যে তাহাজ্জুদ যে পড়ছে এটা একটু মানুষের মধ্যে প্রকাশ করবে। কি বলেন, এক শ্রেণীর মানুষ আছে কি নাই? প্রথম পর্যায়ে আমল লৌকিকতা হয়। আমাদের মাদ্রাসার তালিবে ইলমরা অনেক সময় ছোট ছোট বাচ্চারা নামাজ পড়ে, হুজুর আছে খুব ফেরেশতা, খুব আদব কায়দার সাথে নামাজ পড়তে আছে, হুজুর নাই যে ধাক্কা ধাক্কি মারামারি শুরু হয় কি হয় না? আচ্ছা বলেন, ওরা যে নামাজ পড়তেছে এটা কিন্তু আল্লাহর ভয়ে না, কার ভয়ে? হুজুরের ভয়ে। যখন এই ছেলেটা একটু বড় হলো তখন ধীরে ধীরে আমলে পরিণত হয়েছে, ধীরে ধীরে ওটা অভ্যাসে পরিণত হয়েছে। মানুষে পড়ে, ছাত্ররা পড়ে, সেও পড়ে। এবার যখন নাকি ছাত্রটা ধীরে ধীরে বড় আলেম হয়ে গেছে, এখন কিন্তু লৌকিকতা নয়, এখন কিন্তু আদত নয়, এখন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই পড়ে। কথা বলেন ঠিক না বা ঠিক? একটা উদাহরণ দিচ্ছি। এক বাচ্চা, একটি মাত্র কন্যা, সেই মেয়েটিকে বিবাহ দিবে। তো রাত্রিবেলায় বিছানায় গেছে, বাচ্চার স্ত্রীও আছে, দুইজনে পরামর্শ করে আচ্ছা মেয়েটা বড় হলো কোথায় বিবাহ দেওয়া যায়। ঘটনাক্রমে একটা চোর ওই খাটের নিচে আত্মগোপন করে আছে, যে বাচ্চা যখন ঘুমাবে তো এই যত খাজানা আছে খাজানার থেকে কিছু নিয়ে আমি পার হয়ে চলে যাব। তো এই বাচ্চা গল্প করতে আসে, পরামর্শ করতে আসে, আচ্ছা মেয়েটাকে কোথায় বিবাহ দেওয়া যায়। বাচ্চা বলল শোনো, আমার কোনো ডাক্তার ছেলের প্রয়োজন নাই, আমার ইঞ্জিনিয়ার সন্তানের প্রয়োজন নাই, আমি কোনো রাজপুত্রের সাথেও মেয়েকে বিবাহ দেব না, আমি একজন আল্লাহওয়ালা সন্তানের হাতে আমার মেয়েকে তুলে দিতে চাই। সুবহানাল্লাহ। আগেরকার জামানার বাচ্চারা বড় ধার্মিক ছিলেন, তাদের দিলের মধ্যে আল্লাহর খশিয়াত, আল্লাহর ভয় ছিল। স্ত্রী বললেন ঠিক আছে স্বামী, আমি রাজি আছি। চোর মনে মনে চিন্তা করে দরকার নাই, এত কষ্ট করে চুরি করে কি হবে, যেহেতু সিদ্ধান্ত হয়েছে আল্লাহওয়ালা ছেলের হাতে বিবাহ দিবে। স্ত্রী বলল স্বামী আল্লাহওয়ালা পরিচয় কেমনে বুঝবেন? শোনো, 40 দিন যেই যুবক তাকবীরের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি মনে করব সে আল্লাহওয়ালা। চোর চুরি করে না, চোর ঘরের থেকে বের হয়ে বাড়িতে চলে গেছে, মাকে বলে মা আল্লাহ দুঃখ দূর করছে। কি হয়েছে বেটা? কয় মা চিন্তা করো না, আল্লাহ আমাদের ধনী বানায়া দিবে। মা কি হয়েছে? কয় মা এই যে একটু অপেক্ষা করো, 40 দিন পর তোমার বাড়িতে রাজকন্যা আসবে, পুত্রবধূ হিসেবে তোমার বাড়িতে আসবে। মা বলে বেটা তোর মাথা নষ্ট হয়েছে বাজান? কয় মা মাথা নষ্ট হয় নাই, কোন এক পাগল নাকি খুব নিয়ে না কোথায় ছিল, বলে ওই পাগল বলতেছে যে আমার সাথে বাচ্চার মেয়ের বিবাহ। লোকজন কয় পাগল? হ্যাঁ, তোর সাথে বাচ্চার মেয়েকে বিবাহ দেব? পাগল কয় না, অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়েছে মানে? আমি রাজি আছি, মেয়েটা রাজি হলেই হয়। বুঝেন নাই? অর্ধেক হয়েছে, নিজে রাজি, খালি মেয়েটা রাজি হলেই হবে। এই আল্লাহর বান্দা মাকে বলে মা চিন্তা করো না, বেডটা তুমি একটু গোছায় দাও, আমি বাড়িতে থাকবো না, 40 দিনের জন্য ইতিকাফে বসবো। নিয়াত কি ভালো? ভালো না? নিয়াত ভালো না তো? নিয়াত হলে বাচ্চার মেয়েকে বিবাহ করবে, নিয়াত কি ভালো হইলো নাকি? এই যুবক মসজিদের কোণার মধ্যে বসে ইবাদত শুরু করছে, বাচ্চা বারবার ফলো করে, সবাই যায়, যুবক তো যায় না রে। 1 দিন যায়, 2 দিন যায়, বাচ্চা বারবার ফলো করে। আল্লাহ বুঝি আমার দোয়া কবুল করছে। কয়েকদিন যায়, যুবক সব সময় নামাজের মধ্যে লিপ্ত। এ মুসলমান বাবারা, যুবক সব সময় নামাজের মধ্যে লিপ্ত। যুবকের নিয়ত কিন্তু ভালো না, যুবকের নিয়ত হচ্ছে বাচ্চার কন্যাকে বিবাহ করবে। হঠাৎ করে যখন 40 দিন পার হয়ে গেছে, বাচ্চার দিলে বড় খুশি, খাদেমকে ডাক দিল, খাদেম রে দেরি করবি না, যা মসজিদের কোণার মধ্যে একজন যুবক বসে আছে, এ খাদেম যা
ওই যুবককে আমার কাছে নিয়ে আয়, যুবকের সাথে আমার কিছু জরুরি কথা আছে। খাদেম দৌড়ায়, আল্লাহর বান্দা যুবক নামাজের মধ্যে দণ্ডায়মান। যখন নামাজ শেষ হয়েছে যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, বাচ্চা তোমাকে তলব করছে, চলো যাই, বাচ্চার কাছে যাওয়া লাগবে। যুবক বলে, না, যার যেখানে জরুরত হয় সেই তো সেখানে যায়। এ আল্লাহর বান্দা শোনো, আমার তো বাচ্চার কাছে জরুরত নাই, বাচ্চার যদি জরুরত হয় বাচ্চাই আমার কাছে আসবে। খাদেম আশ্চর্য হয়ে গেল। খাদেম বাচ্চার কাছে চলে যায়। বাচ্চা নামদার, জীবনে অনেক মানুষ দেখছি কিন্তু এমন সাংঘাতিক মানুষ দেখি নাই। তার নাকি জরুরত নাই, আপনার জরুরত হলে তার কাছে যাওয়া লাগবে। বাচ্চা বলে, খাদেম রে, যুবক যেটা বলছে ঠিকই বলছে, যুবকের প্রয়োজন নাই, প্রয়োজন হলো আমার। বাচ্চা এক পা দুপা করে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে চলে গেলেন। আল্লাহর বান্দা যুবক নামাজের মধ্যে দণ্ডায়মান। সালাম যখন ফিরাইছে বাচ্চা ডাক দিলেন, যুবক রে, অনুমতি থাকলে কয়েকটি কথা বলতে চাচ্ছি। যুবক ডাক দিলেন, বাচ্চা, আমার সময় খুব কম, যদি কথা বলতে চান তাড়াতাড়ি বলতে হবে। বাচ্চা ডাক দিলেন, যুবক শোন, একটি মাত্র কন্যা, এ বেটা শোন, আমি কোন রাজার সন্তানের সাথে আমার কন্যাকে বিবাহ দিব না, কোন ডাক্তারের সাথে আমার কন্যাকে বিবাহ দিব না। বেটা রে, আমি একজন আল্লাহওয়ালা সন্তানের হাতে বিবাহ দেওয়ার অদাবদ্ধ হয়েছি, আমি তোকে পছন্দ করেছি। বেটা দেরি করবি না, আমার একমাত্র কন্যা আমি তোর হাতে তুলে দিতে চাই। যুবকের চোখের মধ্যে পানি, গাল বেয়ে চোখের পানিগুলো ঝরে। বাচ্চা ডাকতে বললেন, যুবক রে, তোর চোখের মধ্যে কেন পানি দেখা যায় রে বাজান? আজকে তো তোর কান্নার দিন নয়, আজকে তো তোর খুশির দিন, আজকে তো বাচ্চার কন্যা তোর স্থির হবে, আজকে কেন তোর চোখের মধ্যে পানি? যুবক ডাক দিলেন, বাচ্চা, আপনি জানেন না, যেই দিন আপনি এবং আপনার স্ত্রী কথোপকথন করতেছিলেন, মাশওয়ারা করতেছিলেন বাচ্চা, ওই দিন তো আমি আপনার খাটের নিচে আত্মগোপন করেছিলাম। বাচ্চা, 40 দিন হলো বাড়ির থেকে বের হয়েছি, আপনার কন্যাকে বিবাহ করার জন্য নিয়ত ছিল বিবাহ করব, কিন্তু গত রাত্রে স্বপ্নের মাধ্যমে আমি জান্নাতি হুরিদের সাথে মোলাকাত করতে পারছি, কয়েকদিন পরেই তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে। বাচ্চা, জান্নাতের হুরি দেখছি, এই কয়েকদিনের জন্য আর দুনিয়ার কোন নারীকে বিবাহ করতে চাই না, কয়েকদিন পর সরাসরি জান্নাতি হুরিদের সাথে থাকতে চাই। বাহরে দিন বাহরে দুনিয়া বাহরে নাম, বাহরে দিন বাহরে দুনিয়া বাহরে নাম, আল্লাহ আল্লাহ কারদা বায়াদ সালাম, আল্লাহ আল্লাহ কারদা বায়াদ সালাম। এ যুবক ভাইরা, অনেক সময় দিলের মধ্যে ধোঁকা দিতে পারে, দিল ঠিক হয় না, নামাজ পড়ে কি হবে? না, তুমি নামাজ পড়তে থাকো, নামাজ পড়তে 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 এক সময় দিলের পরিবর্তন ঘটবে। এ মুসলমান বাবারা, একটু ভালো করে বোঝেন, সর্বপ্রথম বান্দার থেকে যেই হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে নামাজের হিসাব। নামাজ এমন একটি ইবাদত যেটা সাম্যের প্রতীক, যেটা পরস্পরে মহব্বত সৃষ্টি করে, যেটা পরস্পরে ভ্রাতৃত্ব সৃষ্টি করে, যেটার মধ্যে গরিব ধনীর কোনো পার্থক্য থাকে না। একই সব মে খারে হো গাই মাহমুদ ইয়াজ, না কুই বান্দা রাহি না কুই বান্দা নায়াজ। এ মুসলমান বাবারা, একই কাতারে বাচ্চা দাঁড়ায়, সেই বাচ্চার পাশে পূজাও দাঁড়াইতে পারে, মালিক যেই কাতে দাঁড়ায় সেই কাতে আবার বাড়ির গোলামও দাঁড়াইতে পারে। কথা বলুন ঠিক না ঠিক? ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খাইদিন। আল্লাহু আকবার বলেন। জান্নাত জাহান্নামী যখন বাছাই হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে,
যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা প্রশ্ন করবে, ও ভাই জাহান্নামীরা রে, একই সঙ্গে চলাফেরা করতাম, চাষটালে চা পান করতাম, কেন তোমরা জাহান্নামে গেলা? তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, শোনো অনেক কয়েকটি কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে লামনাকু মিনাল মুসাল্লিন। মসজিদের মধ্যে যখন আযান হইতো, হাইয়া আলাস সালাহ বলে যখন ডাক আসতো, তোমরা সকলেই মসজিদমুখী হইতা, আমরা মুসল্লি ছিলাম না, মসজিদে যাইতে পারি নাই। তুম শাকো সে কলেজ মে ফলো পারক মে ফলো, তুম শাকো সে কলেজ মে ফলো পারক মে ফলো, জায়েজ হাই গবারোं में और चरख पे जलो, बस एक सुकून बंदा है ना चीज का रहे याद, अल्लाह को और अपनी हकीकत को ना बोलो। তুমি কলেজে পড়তে পারো, ইউনিভার্সিটিতে পড়তে পারো, আযান যখন হয়ে যাবে সব কিছু ছেড়ে দিয়ে মসজিদমুখী হওয়া লাগবে। এক নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা একাগ্রতার সাথে নামাজ আদায় করবে। দুই নাম্বার আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, দুই নাম্বার গুণ হচ্ছে যারা ফাহিশা কথা এবং কাজ থেকে বিরত থাকবে। এটা হলো মুমিনের গুণ। আমাদের অনেক মুরব্বী বাবারা আছে ফাহিশা কাজের মধ্যে লিপ্ত, ওই ঘুইরাই শুধু চাষটাল, আর কোনো কাজ নাই, শুধু চাষটালে বসে থাকবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, চাষটালে কি কোনো ফাজাইলে আমলের তালিম হয়েছে নাকি? কোনো মাসলা মাসাইল আলোচনা হয়? কথা বলেন, মাসলা মাসাইল আলোচনা হয়? সেখানে শুধু সমালোচনা আর সমালোচনা, আত্মসমালোচনা নাই, খালি অন্যের দুর্নাম নিয়ে ঘরে। এই যে অন্যকে যে দেখাইলাম ওই লোকটা ভালো না, এই চারটে আঙ্গুল তো নিজের দিকে আসে, যে তুমি যে অন্যকে দেখাইলা তোমার দিকে তাকাও, তুমি কত ভালো মানুষ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান বাবারা, আত্মসমালোচনা করি, অন্যের সমালোচনা করি না, এটার দ্বারা ফায়দা হবে না। প্রত্যেকেই যদি নিজের ভুল ধরতে পারি তো আমাদের মধ্যে ভুল থাকবে না। দুই নাম্বার গুণ হচ্ছে ফাহিশা কথা এবং কাজ থেকে বিরত থাকা। তিন নাম্বার আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আপনারা বিরক্ত হয়ে যাইতেছেন বুঝি? হ্যাঁ, একটু হাত তোলেন তো, কারা কারা জাগ না আছেন, দুই হাত উঁচু করে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নাচ গান যেখানে, আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছি আপনারা ঘুমাইছেন, তো আল্লাহর ফজলে না ঘুমান নাই। তাহলে আর 20 থেকে 15-20 মিনিট কি কথা বলা যাবে? রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করবে। যাকাতের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা। আর পরিভাষায় যাকাত বলা হয় যাদের নিসাব পরিমাণ মান হইছে, প্রত্যেক বছর পর পর 40 টাকায় 1 টাকা, 1000 টাকায় 25 টাকা, 1 লক্ষ টাকায় 2500 টাকা যাকাত দিতে হয়। এটা হলো গরিবের হক। এই মুসলমান বাবারা, অনেক ব্যক্তি আছে বলে হুজুর কামাই করছে আমরা, এটা আবার মানসিক দেওয়া লাগবে কেন? আল্লাহ আবার সাইকে, এটা তো আমি মেহনত করে কামাই করছি। আসলে তুমি কামাই করতে পারো নাই, দিছে কে? কথা বলে না কে? এই আমানত চাঁদে রোজে নুজদে মাজ, এই আমানত চাঁদে রোজে নুজদে মাজ, দর হাকিকত মালিকে হর শাই খোদাস। এই কিছুর মালিক আমরা না, সব কিছুর মালিক কে? আরো জোরে বল লাগবে কে? আমার আল্লাহ। আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যেই রিজিক দিছি ওখান থেকে কিছু দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনেন, একটা মিসাল দিচ্ছি। ওস্তাদ ছাত্রকে নিয়ে দাওয়াত খাইতে গেছেন, এক বৃদ্ধা মহিলা দাওয়াত দিছেন। বৃদ্ধা মহিলা চিন্তা করলো পর্দাও রক্ষা করা লাগবে, হুজুরকেও খাওয়ানো লাগবে, একটা ঘর। এই মহিলা ঘরের মধ্যে একটা পর্দা টাঙাইছে, পর্দা বোঝেন আপনারা? পর্দা টাঙাইছে। তো এই ওস্তাদ এক পাশে বসছে ছাত্র নিয়ে, আর এক পাশে বৃদ্ধা মহিলা বসছে। তো
বৃদ্ধা মহিলা ঘরের মধ্যে থেকে পর্দার আড়াল থেকে পোলার গাবলা আগায় দেয়, আবার ভুনা গোশত দেয়, ভাজা মাছ দেয়, বিরিয়ানি দেয়, সুন্দর করে আবার পায়েস দিচ্ছে। ওস্তাদ প্লেটের মধ্যে নিয়ে খাচ্ছে, ছাত্র খায় না, ছাত্র খালি বারবার বারবার পর্দার দিকে তাকা থাকে। ওস্তাদ বলে খাচ্ছ না কেন, কি দেখো তুমি? বলে হুজুর পর্দা দেখতেছি। ওই মেয়ে পর্দার কি হয়েছে, পর্দা কি দেখো? কয় হুজুর পর্দা তো দেখছি, কিন্তু এরকম আশ্চর্য তো পর্দা দেখি না। কি হয়েছে? কয় হ হুজুর, এত দামি পর্দা, যেই পর্দার থেকে পোলা বের হয়, যেই পর্দার আড়াল থেকে ভুনা গোশত বের হয়, যেই পর্দার আড়াল থেকে সুন্দর সুন্দর রকমারি খাবার বের হয়, হুজুর আমাদের এই একটা পর্দা কিনে দিবেন না, যাতে করে আমি খালি পর্দার আড়াল থেকে বিভিন্ন বস্তু বের করবো আর খাবো। ওস্তাদ বলে গোলামের বেটা গোলাম, এই খাবারের বরকত তো পর্দার বরকত নয়, এই পর্দার আড়ালে একজন দিনেওয়ালা আছে। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান বাবারা, ব্যবসা বাণিজ্য আমাকে তোমাকে খাওয়াইতে পারে না, মিল ফ্যাক্টরি খাবার দিতে পারে না, গাছ ফল দিতে পারে না, গাভী দুধ দিতে পারে না। মিল ফ্যাক্টরি হচ্ছে পর্দা, আর দিনেওয়ালা মাওলা হলো আমার আল্লাহ। একই দলের মাল না হয়েছে, একই রঙের মাল, একই রঙের সব কিছু, এবং সুতাও একই রকম, কিন্তু একজন নিয়ে বসে, তার কাছে খরিদ্দার সরানো যায় না। ওই মাল অপরজন নিয়ে বইছে, তার কাছে খরিদ্দার যায় না। আল্লামা তকি উসমানী বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, এই যে তোমার কাছে খরিদ্দার হুজুম লাগায়, ভিড় লাগায়, বলো তোমার কাছে খরিদ্দার কে পাঠাইয়া দিছে? যাকাত দিতে হবে, যারা মুমিন হবে যাকাত দিবে। 4 নাম্বার আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এ যুবক ভাইরা, যৌবনকাল পাগলামির কাল, আর শাবাবু কাল জুনুন। যৌবনকাল পাগলামির কাল, কারণ যৌবনের সময় শরীরটা গরম থাকে, রক্ত বড় গরম। কথা বলেন এখন? 5 জন যুবক যখন রাস্তা দিয়ে যায়, মনে করে রাস্তার মালিক এখন আমরা। কথা বলেন ঠিক না ঠিক? কারণ যুবকের শরীরে শক্তি আছে, এখন যাই ইচ্ছা তাই করতে পারে। এই যুবক ভাইরা শোনো, এই সময় কিন্তু থাকবে না। এই যে যারা চুল দাড়ি পাইকে গেছে, তারাও কিন্তু তোমাদের মতো এক সময় যুবক ছিল। কি বলেন, ছিল কি ছিল না? লাইতাশ শাবাবা লানা ইয়াউদু। আহারে, যৌবন কি আর কোনোদিন ফিরে আসবে? না না না। এজন্য যৌবনকালকে গনিমত মনে করো, নিজের লজ্জাস্থানকে হেফাজত করো। যদি জৈবিক চাহিদা পূরণ করতে হয়, বিবাহের মাধ্যমে পূরণ করা লাগবে। আল্লাহ বলেন 4 নাম্বার গুণ লজ্জাস্থানের হেফাজত করা। 6 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 6 নাম্বার হচ্ছে আমানত রক্ষা করা। 7 নাম্বার গুণ হচ্ছে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা। এ মুসলমান বাবারা, আমি আমানত সম্পর্কে কয়েকটি কথা বলে শেষ করার চেষ্টা করব। আমানত কাকে বলে? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ কোরআনের মধ্যে আমানাত বলছেন, বহু বচন ব্যবহার করেছেন। আমানত এক প্রকার নয়, আমানত অনেক প্রকার আছে। আমরা মনে করি কারোর কাছে কিছু গচ্ছিত রাখা, সেই টাকা ফেরত দিলেই মনে করি আমানত রক্ষা হলো। কথা বলেন ঠিক না ঠিক? এটা আমানত ঠিক আছে, শুধু এতটুকুর মধ্যে আমানত, সীমাবদ্ধতা নয়। আমানত অনেক প্রকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিছে, এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। সন্তান হচ্ছে, এই সন্তানও আল্লাহর পক্ষ থেকে আমানত। সন্তান দেওয়ার মালিক কে? কথা বলেন কে? ভালো করে বুঝাবেন, ভালো করে বুঝা উত্তর দেন। কে? নাকি সাদাতপুরের তেঁতুল গাছ? আরে বিসমিল্লাহির রহমানির রহিম।
يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور ويزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যাকে ইচ্ছে কন্যা দান করে, যাকে ইচ্ছে ছেলে দান করে, যাকে ইচ্ছে ছেলে মেয়ে উভয়টি দান করে। আমি আল্লাহ যাকে ইচ্ছে বান্দা বানাই, ছেলেও দেই না মেয়েও দেই না। এ মুসলমান বাবারা, সন্তান দেওয়ার কোনো খাজা বাবা নয়, সন্তান দেওয়ার মালিক কিন্তু তেঁতুল গাছ নয়। সন্তান যদি পেতেই হয় আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো। হর গরি দেনে কো তু তৈয়ার হায়, जो न मांगे उससे तू बेजार है, हर तरफ से होके हम खारो तबा आपरे अब तेरे दर पर आएला, तेरे दर पर हाथ फैलाता है जो पाही लेता है हर मकसूद को। সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই সন্তানও কিন্তু আমানত। আপনি চাকরি করেন, চাকরি আপনার কাছে আমানত। আপনি ওস্তাদ, ছাত্র আপনার কাছে আমানত। আল্লাহর হাবিব বলেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে দায়িত্ব সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। আমার দিকে নজর করেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবারা। আরে আপনি একজন পরিবারের মুরব্বী, আপনি পরিবারের আমির, আপনার দায়িত্ব হচ্ছে পরিবারের খবর নেওয়া। আপনি একজন মেম্বার, আপনার দায়িত্ব হচ্ছে ওয়ার্ডের জনগণের খবর নেওয়া। আপনি একজন চেয়ারম্যান, আপনার দায়িত্ব হচ্ছে ইউনিয়নের জনগণের খবর নেওয়া। আপনি একজন এমপি, আপনার দায়িত্ব হচ্ছে পুরা থানার জনগণের খবর নেওয়া। আপনি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, আপনার দায়িত্ব হচ্ছে পূর্ণ দেশের জনগণের খবর রাখা। কথা বলেন ঠিক না ব্যাঠি? হ্যাঁ, শিক্ষা গ্রহণ করা লাগবে আমাদের সাহাবা একরামের জীবনী থেকে। তারাও রাষ্ট্র পরিচালনা করত, যাদের ইতিহাসগুলো এখনো স্বর্ণ অক্ষরে লেখা আছে। মুসলমান বাবারা, হযরত ওমর, যেনাকে লৌহ মানব বলা হতো, যিনি বিশ্ব সন্ত্রাস ছিল, নসুলের হাতে কালমা পড়ে এত স্বর্ণের মানুষ হইছে। ওমর মারা গেছে, কিন্তু মুমিনদের অন্তরের মধ্যে ওমরের মোহাব্বত বিদ্যমান রয়েছে। কথা বলুন ঠিক না বেটি? হযরত ওমর এত দামি মানুষ, এত দামি মানুষ। আমর ইবনুল আস যখন মিশরের গভর্নর হলো, সেখানে একটা নিয়ম ছিল, মে এবং জুন মাসে নীল দরিয়ার মধ্যে একজন সুন্দরী রমণীকে সাজাইয়া গহনা পরিধান করাইয়া নীল নদীর মধ্যে দিতে হতো। মা বাবার অনুমতি ব্যতিরেকে দেওয়ার সাথে সাথে চতুর্দিক দিয়ে পানিগুলো উতলায় উঠত, পানি থাকতো না। বছরের নির্দিষ্ট একটা সময়ে সেখানে পানি দেওয়া হতো, সেখানে একজন নারী দেওয়া হতো, নারীকে বিসর্জন দেওয়া হতো, যার কারণে পানি উঠত। এবার যখন মুসলমান গভর্নর হয়েছে, খ্রিস্টানরা কাছে গিয়ে বললেন, হুজুর শোনেন, আমাদের দেশের মধ্যে একটা বিধান আছে, নীল নদের পানি নাই, যেই পানির বহুত জরুরত। হুজুর শোনেন, এখানে যদি পানি আনতে হয়, একজন সুন্দরী রমণী মহিলাকে সুন্দরভাবে সাজাইয়া এখানে তাকে বলি দিতে হবে, তারপরে পানি উঠবে। আমর ইবনুল আস ডাক দিয়ে বললেন, সম্ভব নয়, ইসলামের মধ্যে এটা অনুমতি নাই। এবার যখন দেখা গেল পানি উঠছে না, হযরত আমর ইবনুল আস একটি চিঠি পাঠিয়ে দেয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নিকটে। হযরত ওমর যখন চিঠি পাইছে, একটি কাগজের টুকরা পাঠায়া দেয়, ডাক দিয়ে বললেন, আমর ইবনুল আস রে, এই যে আমি চিঠি পাঠায়া দিলাম, নীল নদের মধ্যে ফেলে দিবা, কোনো মহিলাকে বলি দেওয়া লাগবে না, আল্লাহর পক্ষ থেকে কাগজের দ্বারায় পানির ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন মারহাবা। চিরকুটের মধ্যে লেখা ছিল, মিন আব্দুল্লাহ ওমর আমিরুল মুমিনিন ইলা নীল মিসরিন আম্মা বাদ
ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে লেখা হচ্ছে নীল নদের দিকে। আম্মা বাদ, হামসালাদের পরে ইন কুনতা তাজরি মিন ক্বাবলিকা ফালা তাজরি। এ নীলনদ শোন, যদি ব্যক্তিগতভাবে তুই তোর থেকে যদি ব্যক্তিগত যদি পানি প্রবাহিত হয়, তোমার পানির আমার দরকার নাই। আর যদি পক্ষান্তরে আল্লাহর পক্ষ থেকে যদি পানি বর্ষণ হয়, আমি আমার মাওলার কাছে দরখাস্ত করছি আমার মাওলা যেন পানির ব্যবস্থা করে দেয়। আমর ইবনুল আস বলেন, চিঠি যখন আসছে আমি চিঠি খুলে দেখলাম এগুলা লেখা আছে। আমি আমার কিছু লোক দিয়ে যখন নীল নদের মধ্যে এই কাগজের টুকরাটা দিয়ে দিলাম, দেখা গেল রাত্রের মধ্যে নীল নদের মধ্যে পানি দ্বারা ভরপুর হয়ে গেছে। এতই দামি মানুষ রে বাবা, একটু ভালো করে বোঝো। আল্লাহর হাবিব বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো হযরত ওমর নবী হয়ে যাইতো। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছ খুঁজি, পরশে তাহার সোনা হলো মোরা, তাদের ওই মোরা বুঝি। অর্ধজাহান শাসন করেছেন যিনি দুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছেন খুশি। বলেছেন হযরতে রাসূল করিম শেষ পয়গাম্বার, আমার পরে যদি নবী হতো কেউ, নবী হতো ঠিক সেই ওমর। হযরত ওমর কেমন মানুষ ছিলেন একটা দৃষ্টান্ত দিয়ে আমি কথাটি জানতে চাচ্ছি। এ মুসলমান বাবার আমার দিকে তাকান, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি ওমর বাচ্চা হইছি, আমার জামানায় মানুষগুলো কেমন ভাবে জীবন কাটাচ্ছে আমার দেখা দরকার। তিনি শহরের মধ্যে ঢুকে পড়লেন। শহরের মধ্যে লক্ষ্য করে দেখলেন মানুষগুলো সকলেই ঘুমের ঘরে আচ্ছন্ন হয়েছে, পিনপতন কোনো আওয়াজ নাই। হযরত ওমর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, আমি ওমরের জামানায় মানুষগুলো কত সুন্দরভাবে আরাম করে। এবার তিনি গ্রামের দিকে রওনা করলেন। গ্রামের মধ্যে কোনো আওয়াজ নাই। লক্ষ্য করে দেখলেন একটা তাঁবুর মধ্যে কেমন যেন ছোট্ট একটি বাতির মতো দেখা যায়, ল্যাম্প দেখা যায়। কি ব্যাপার, এত রাত্রে কেন সেখানে আলোর মতো দেখা যায়? কৌতূহল বশত যখন সামনের দিকে আগায়, হযরত ওমর সামনের দিকে আগাচ্ছিলেন, হঠাৎ করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসে। কি ব্যাপার, এত রাত্রে কেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করে? তাঁবুর নিকটে গিয়ে ডাক দেয়া বললেন, এটা কার বাড়ি গো? বাহির ভিতর থেকে একজন মহিলার কণ্ঠের আওয়াজ আসলো, এত রাত্রে আমার বাড়ির পাশে কে? হযরত ওমর নিজের পরিচয়কে গোপন রেখে ডাক দিয়ে বললেন, আমি একজন মুসাফির, এই বাড়িটা কার? আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, মুসাফির রে, এটা অমুক সাহাবীর বাড়ি, সাহাবী তো অমুক যুদ্ধের ময়দানে শাহাদাতের অমীয় সুধা পান করেছে। আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বললেন, এত রাত্রির মধ্যেও কেন বাতি? ছোট্ট ছোট্ট বাচ্চারা কেন কান্না করে? আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, মুসাফির রে, দিলের ব্যথা বলে, বেদের ব্যথার কথা বলে কি হবে? শোনো, ছোট্ট ছোট্ট বাচ্চারা বড় ক্ষুধার্ত, খাবারের ব্যবস্থা নাই। কয়েকদিন হলো অনাহারে ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করেছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দি, ওই যে একটা ভান্ডের মধ্যে কি যেন চুলার মধ্যে দেওয়া আছে, সেখানে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? আল্লাহর বান্দি বলে, না, সেখানে কোনো খানা নাই, শুধু পানি উঠায়া দিছি। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলতে আসি, বাবা একটু ঘুমায়া যা, খানা যখন হবে তাদেরকে জাগনা করে খানার ব্যবস্থা করে দিব। এ মুসাফির, খানা নাই, তবে মুসাফির শোনো, শুনছি এই জামানার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমাদের খবর সে নাই। আমি গরিব মানুষ, বিচার দাখিল করতে পারলাম না। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমি মহিলা ওমরের গলার মধ্যে রশি লাগাইয়া হাসরের ময়দানে টানতে থাকবো। হযরত ওমরের চোখ দিয়ে পানিগুলো গড়ায় পড়ে। হযরত ওমর ডাক দেয়, আল্লাহর বান্দি রে, শোন
শোনো, হযরত ওমর তো বড় বড় মানুষ, বড় দায়িত্ব থাকে, বিভিন্ন জায়গায় যেতে হয়, তুমি কি তোমার জরুরতের খবরটা তাকে পৌঁছে দিতে পারো নাই? আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, মুসাফির তুমি বড় অজ্ঞ মূর্খ, বোঝো না? প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, তার কাজ, তার দায়িত্ব হচ্ছে দায়িত্ব নয়, দায়িত্ব অনুযায়ী কাজ করা। আমার তো এটা দায়িত্ব না আমার খবর পৌঁছায়া দেওয়া। ওমরের দায়িত্ব হলো জনগণের খবর নেওয়া। হযরত ওমর দেরি করে না, সরাসরি দৌড়াইয়া যখন বাইতুল মালের নিকটে আসছে, খাদেমকে ডাক দিলে, খাদেম রে দেরি করবি না, আয় তাড়াতাড়ি দৌড়া, বাইতুল মালের চাবি নিয়ে আয়। চাবি নিয়ে যখন বাইতুল মাল খোলা হলো, এক বস্তা আটা বের করা হলো, কিছু গোশত বের করা হলো, আনুষঙ্গিক কিছু বস্তু বের করা হলো। হযরত ওমর ডাক দিলেন, খাদেম রে দেরি করবি না, আমার মাথার মধ্যে আটার বস্তাখানা তুলে দে। খাদেম বলে, হুজুর সম্ভব না, জীবনে এত বড় বোঝা বহন করেন নাই, আপনার কষ্ট হবে হুজুর, আমার মাথায় তুলে দেন, যেখানে নিতে বলেন সেখানে নিয়ে যাব, অসুবিধা নাই। হযরত ওমর ডাক দিলেন, খাদেম বেশি কথা বলবি না, যেদিন ওমরের গলার মধ্যে রশি লাগানো হবে, হাসরের ময়দানে টানতে থাকবে, এ খাদেম শোন, ওই দিন তো কোনো ফায়দা তুই দিতে করতে পারবে না। ওই খাদেম রে আমার মাথার মধ্যে আটার বস্তা তুলে দে। বস্তা যখন তুলে দেওয়া হয়েছে, হযরত ওমর যখন তাঁবুর নিকটে চলে গেছে, নিজ হাতে চুলা তৈয়ার করছে, নিজ হাতে যখন রুটি তৈয়ার করছে, কাঁচা চুলার মধ্যে যখন আগুন লাগায়, চুলার থেকে যখন ধোঁয়া বের হচ্ছিল, হযরত ওমরের চোখের মধ্যে ধোঁয়া যায়, চোখ দিয়ে পানিগুলো ঝরতেছিল। খানা যখন তৈয়ার হয়েছে, কিছু গোশত এবং রুটিগুলো পর্দার আড়াল থেকে ভিতরে ঢুকায়া দেয়। আল্লাহর বান্দি রে, এটা হলো তোমাদের জন্য হাদিয়া স্বরূপ। ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে বলে, মা এই ব্যক্তিকে আমরা কয়েকদিন হলো অনাহারে, কেউ আমাদের খাবারের খবর নেই নাই, এই ব্যক্তিকে আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করেছে। হযরত ওমর খানা দেয়, ছোট্ট ছোট্ট বাচ্চার দিকে তাকায় থাকে। খাদেম বলে, হুজুর দেরি করা যাবে না, মসজিদে নববীর মধ্যে আযান হয়েছে, হুজুর আপনার তো মসজিদে নববীর ইমামতি করা লাগবে। খাদেমকে ডাক দিলে, খাদেম মেহেরবানি করে আমাকে ডাকবি না, আমি অতক্ষণ পর্যন্ত মসজিদে যাব না যতক্ষণ পর্যন্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখের মধ্যে হাসির ফোয়ারা না দেখব। খাবার খাচ্ছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাদের চেহারার মধ্যে হাসির ফোয়ারা পড়ছে। হযরত ওমর বাদ বাকি খাবারগুলো পর্দার আড়াল থেকে মহিলাকে হাতিয়ে দিয়ে আসছে। ফজরের নামাজ শেষ, হযরত ওমর ঘোষণা করলেন, এ মসজিদের মানুষেরা, সাহাবারা শোনো, একজন সাহাবারাও বের হতে পারবা না, বিচার আছে, একজন আসামি ধরা হয়েছে, তার বিচার করা হবে। সাধারণ সৈনিক পাঠানো হলো, যাও তাঁবুর মধ্যে একজন মহিলা, দুটি বাচ্চা আছেন, তাদের এই মুহূর্তে আমার কাছে নিয়ে আসতে হবে। আল্লাহর বান্দির নিকটে যখন ফোর্স চলে গেল, ঘরের দরজার মধ্যে কড়া নাড়ে, ভিতর থেকে আওয়াজ আসলো, কে বলে, আমরা ওমরের পক্ষ থেকে আসছি, ওমর নোটিশ জারি করেছে, এখনই আমাদের সাথে যাওয়া লাগবে। আল্লাহর বান্দি চোখের পানি রাখতে পারে না, হাউমাউ করে কান্না করে। বোঝা গেছে রে, রাত্রিবেলায় মুসাফির সেজে যেই ব্যক্তি এসেছিল, এটা অন্য কেহ নয়, এটা হযরত ওমর ছাড়া আর অন্য কেহ হবে না। ছোট্ট দুটি বাচ্চাকে হাতের মধ্যে জড়ায় ধরে পর্দা রক্ষা করে মসজিদ নববীর দিকে রওনা করেন। আল্লাহর বান্দি চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে, এতদিন যদিও ক্ষুধার্ত ছিল, তাও তো আমার সন্তান বাঁচত, একটু খাবারের জন্য বুঝি সন্তানের জীবন দিতে হবে, আমারও জীবন দিতে হবে। আল্লাহর বান্দি দুটি বাচ্চাকে সাথে নিয়ে মসজিদে নববীর দিকে রওনা করছে।
মসজিদে নববীর গেটের মধ্যে যখন ঢুকছে, হযরত ওমর সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবারা রে, তোমরা রাস্তা খুলে দাও, আল্লাহর বান্দীকে আমার নিকট আসতে দাও। আল্লাহর বান্দী হযরত ওমরের নিকটে চলে গেলেন। হযরত ওমর নিজের পাগড়িটা গলার মধ্যে লাগাইয়া আরেকটা অংশ আল্লাহর বান্দীর হাতের মধ্যে তুলে দেয়। আল্লাহর বান্দীরা, আমি বড় আসামি, আমার রশিটা তোমার হাতের মধ্যে তুলে দিলাম, মেহেরবানি করে মক্কার অলিগলি দেয়া, মদিনার অলিগলি দেয়া তুমি আমাকে টানতে থাকো। আল্লাহর বান্দী, হাসরের ময়দানে বেইজ্জতি করিও না। আল্লাহর বান্দী চোখের পানি সারিয়া কান্দে আর বলে, শুনছিলাম ওমর বড় ভালো মানুষ, আসলেও বাস্তবে দেখলাম ওমর একজন স্বর্ণের মানুষ। আমানত রক্ষা করা লাগবে, 7-6 নাম্বার ওয়াদা দেওয়াদা রক্ষা করা লাগবে। 7 নাম্বার আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব এবং ইহতিমামের সাথে আদায় করা লাগবে। আল্লাহ বলেন, যারা এই গুণগুলো আদায় করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, চিরদিন জান্নাতের মধ্যে থাকবে, জান্নাত থেকে আর বের করা হবে না। এ মুসলমান বাবারা, যারা জান্নাতে যাবে তারাই হলো কামিয়াবি। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, একমাত্র মুমিনরাই কামিয়াবি, কারণ মুমিনরা যাবে জান্নাতে। ওই জান্নাতে যেতে হলে এ আল্লাহর বান্দারা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কখন যেন তোমার আমার মৃত্যুর ঘন্টি বাজিয়া যাইবে রে যুবক। এই 2-4 মিনিটের মধ্যে আমি কালেকশন শুরু করব, তার আগে কার কখন যেতে হয় একটু ভালো করে বুঝিয়ে নাও। আমি মাঝে মাঝে একটা ঘটনা বর্ণনা করে থাকি, দক্ষিণবঙ্গের ঘটনা। দাওয়াত তাবলীগের একটি জামাত সেখানে দিনের কাজ করতেছিল, সিডরের কারণে সেখানে অনেক বাড়িঘর ভাঙাচোরা হয়েছিল, অনেক মানুষ ধ্বংস হয়েছিল। আল্লাহর এক বান্দা আমির সাহেব বয়ান করেন, আমরা দিনের বেলায় কাজ করতাম, রাত্রিবেলায় মানুষের মাঝে দাওয়াত দিতাম। আল্লাহর যুবক বান্দাকে যখন দিনের দাওয়াত দিচ্ছিলাম, আল্লাহর বান্দা যুবক চোখের পানি সারিয়া কান্না করে। আমি বললাম, কি হয়েছে? বলে, হুজুর, ঐতিহাসিক ঘটনা, আমার যখন মনে হয় আমার দিলে সহ্য হয় না। আমি বললাম, কি হয়েছে খুলে বলো। আল্লাহর বান্দা হাউমাউ করে কান্না শুরু করেছে। দীর্ঘ টাইম কান্নার পরে হঠাৎ করে বলে, হুজুর, আমার একটি মাত্র কন্যা, একটি মাত্র ছেলে এবং স্ত্রী সহ সুখী সংসার আমাদের চলতেছিল। আমরা যখন দেখলাম সমুদ্রের তলদেশ থেকে যখন নাকি পানিগুলো আমাদের দিকে ধেয়ে আসছে, আমাদের জীবন রক্ষা করার জন্য আমরা সেখান থেকে ঘরের থেকে উঠে আমরা চালের উপর আত্মগোপন, চালের উপর নিজের জীবন রক্ষার জন্য উঠে পড়লাম। হঠাৎ করে দেখলাম পানির এত তরঙ্গ, আমার চোখের সামনে পানি এসে আমার স্ত্রীকে উঠে নিয়ে গেল। আমার ছোট্ট ছেলেটাকেও হারিয়ে ফেললাম, স্ত্রীও হারাইলাম, ছোট্ট ছেলেকেও হারাইলাম। আমার মেয়েটা আমার সাথে আছে, মনে মনে ওয়াদাবদ্ধ করলাম, জীবন দেওয়া হলেও ছোট্ট মেয়ের আমি জীবন রক্ষা করব। হুজুর, হঠাৎ করে আমার মেয়েটা আমাকে ঝাপড়ে ধরছে। একটা কাঠ লইয়া যখন সাঁতার কাটতেছিলাম, হঠাৎ করে আমার মেয়েটা এমন ভাবে ধরছে আর আমি নড়তে পারি না, আমার গলাটা ঝাপড়ে ধরছে। আমার মনে হচ্ছিল আমার প্রাণ প্রদীপটা নিভে যাবে। আমার শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম, ছোট্ট মেয়ের হাতকে আমার গলার থেকে ছাড়ার লাগবে, অন্যথায় আমার জীবন রক্ষা হবে না। হুজুর, মনে মনে চিন্তা করলাম, হাত দ্বারা ছাড়াইতে চাই কিন্তু ছাড়াইতে পারি না। মনে মনে সিদ্ধান্ত নিলাম, মুখের দ্বারা কামড় দেওয়া হলেও ছোট্ট মেয়ের হাত ছাড়ার লাগবে। হুজুর, বুঝতে পারলাম না আমার মেয়েটা কেমনে বুঝলো। আমার মেয়েটা আমার গলার থেকে হাতটা আগলি করে দেয় আর বলে, আব্বু, আমার হাতের মধ্যে কামড় দেওয়া লাগবে না, আব্বু, আর তোমাকে কোনোদিন আব্বু বলবো না। হুজুর, আমার চোখের সামনে ছোট্ট মেয়েটা ডুবে গেল।
আমার ছোট্ট মেয়েরা আব্বু ডাকতে এখনো কানের মধ্যে ভাসে। অনেক ব্যথায় বলতে পারি, বিটি মারা ব্যথার কথা বলতে পারবো না। আসেন, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল बता हमको तेरे राह के सो तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी नफ्स की अफसोस अफसोस, हमें मस्ते मदीना करो खुदाया। রব্বুল আলামিন আল্লাহ, দেখতে দেখতে ঘড়ির কাঁটা প্রায় একটার মতো বেজে গেল। আল্লাহ, এই গভীর রজনীতে আল্লাহ সরকারি প্রত্যেকটি অফিসের মধ্যে তালা ঝুলতে আছে। রব্বুল আলামিন, রাত্র যত গভীর হয় তোমার রহমতের দরিয়ার মধ্যে ততই ঢেউ খেলতে থাকে। আল্লাহ, আমি গুনাহগার, তোমার নেককার মাহবুব বান্দা বান্দীদের নিয়ে হাত তুলছি। আল্লাহ, আমার গুনাহ মাখা চেহারা দেখিয়া রাগ করিও না। ইয়া আল্লাহ, গুনাহ মাখা হাত দেখিয়া দূরে সরাইয়া দিও না। তোমার নেককার বান্দা বান্দীদের উসিলায় তুমি আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ আল্লাহ, আমি গুনাহগার, তোমার কিছু আশিকিন জাকিরিন পাগল পারা বান্দারা হাত তুলছে। আল্লাহ, অনেকেই মা হারা হয়ে হাত তুলেছে, অনেকেই বাবা হারা হয়ে হাত তুলেছে। আল্লাহ, যাদের মা নাই আর কোনোদিন মা বলে ডাক দিতে পারে না। আল্লাহ, যারা বাবা হারাইছে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারে না। আহারে, মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করত। সন্তান যখন অসুস্থ হয়েছিল, বাবা সারাদিন মেহনত করে বাড়িতে যখন ঢুকতো সর্বপ্রথম সন্তানের পাশে গিয়ে দাঁড়াইতো। জনম দুঃখী মা রাত্রি জাগিয়ে জাগিয়ে সন্তানের পাশে বসে থাকতো, মাথার মধ্যে পানি ঢালতো। সন্তান বলে, মা সবাই ঘুমাইছে, তোমার চোখে কি ঘুম আসে না? মা ডাকতে বলে, বেটা সবাই ঘুমাইতে পারে, আমি মার চোখে তো ঘুম আসে না। রব্বুল আলামিন, দারিদ্রতার সংসারে যখন আসতো মা পাগল হয়ে যাইতো। বাবাকে ডাক দে বলতো, স্বামী আমার নতুন শাড়ি লাগবে না, আপনার নতুন পাঞ্জাবির দরকার নাই। ছোট্ট ছোট্ট বাচ্চা হাওলাত করে হলে ওদের গায়ে নতুন জামা কাপড় দেওয়া লাগবে। ঈদের দিন মায়ের গায়ে সেরা শাড়ি, বাবার গায়ে ফাটা পাঞ্জাবি। মার দিলে ব্যথা নাই, বাবার দিলে ব্যথা নাই। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের দিকে তাকাই আমার দিলটা খুশি হয়ে যায়। সন্তান যখন ঈদের মাঠ থেকে বাড়ি ফিরছে, বাবাকে ডাক দিলে, বাবা কত বাড়িতে কুরবানি দিবে, আমাদের বাড়ি কি কুরবানি দিবে না? বাবা চোখের পানি রাখতে পারে না। মাকে সেদিন ডাক দিলে স্ত্রী ঘরের মধ্যে থেকে ব্যাগখানা হাতের মধ্যে তুলে দে। একটা ব্যাগ বাবা হাতের মধ্যে নিয়ে ভিন্ন গ্রামের দিকে রওনা করে। বাড়ি বাড়ি গিয়া কয়েক কেজি গোশত যখন উঠছে,
বাবা গোস্তর ফুটলা খানা বাড়িতে নিয়ে আসছে, মার হাতে তুলে দেয়, বিবিরে শোন, এটা তোর জন্য না, আমার জন্য নয়। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কুরবানি দিতে পারি না, যার কারণে আমি গোস্ত দিয়ে আসছি। রব্বুল আলামিন যারা মা হারাইছে, যারা বাবা হারাইছে, বাবার চেহারাগুলো সন্তানের চোখের সামনে বেশে উঠছে, মার স্মৃতিগুলো চোখের সামনে বেশে উঠছে। দারিদ্রতার সংসারে বাবা কিছু আবদার করলেও সন্তান রক্ষা করতে পারে নাই। আজকে সংসার ভালো হইছে, নিজের জন্য কত মার্কেট করে, আরে কত মুরব্বীদের জন্য মার্কেট করে, কিন্তু মা বাবা পৃথিবীতে নাই, মা বাবার জন্য আর মার্কেট করতে পারে না। ওরে দয়ার মাবুদ রে, যাদের মা নাই বাবা নাই, ওই অন্ধকার কবরে কাঁদায় না। অন্ধকার কবরে আল্লাহ জান্নাতের ফয়সালা করিয়া দাও। অনেকের নানা নাই, অনেকের নানি নাই। আল্লাহ নানা নানি নাতিকে কত মহাব্বত করে গো। স্বাভাবিক নাতি তো নানির বাড়ি নানার বাড়ি জন্মগ্রহণ করে, নানিতে কত কষ্ট করে নাতির লালন পালন করেছিল। আরে দীর্ঘদিন থাকার পর নাতি যখন দাদার বাড়ির দিকে রওনা করে, নানি চোখের পানি রাখতে পারে না। নানা যখন নাতিটিকে গাড়ির মধ্যে তুলে দেয়, নানার গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তে থাকে। বলে বাইরে যা, আবার তুই কিন্তু আমার বাড়িতে আসবি। নানাই চিন্তা করে দেখি তো নাতির নানির অবস্থা কি। নানা যখন ধীরে ধীরে বাড়ির দিকে রওনা করেছে, দেখে নাতির নানি যেই কাঁথার মধ্যে নাতি পেশাব পায়খানা করতো, ওই কাঁথাগুলো বুকের মধ্যে জড়ায় ধরিয়া বাই বাই করিয়া কান্না করে। নানার চোখেও পারি, নানির চোখেও পারি। আল্লাহ আমাদের নানা নানি যাদের নাই, নানা নানির খবর মাফ করে দাও। আল্লাহ অনেকে বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ অনেকে দাদা দাদির জন্য দোয়া চাইছে। মেহেরবানি করে দাদা দাদির খবরগুলো তুমি ভাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ মধু ভাই অসুস্থ, দোয়া চাইছে, শেফা দাও। আল্লাহ আমার তাও সব পৃথিবীর মধ্যে নাই, আল্লাহ কবরটা বাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ যারা জমিদান করে মসজিদ করে অন্ধকার কবরে ঘুমায়, আল্লাহ ওই কবরগুলো বাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ কত দাফার বাড়ি করছি বাবু, আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমার পাশে বসে একজন হাজী সাহেব, আরো হাজী সাহেব এখানে আছে। আল্লাহ হযরত উলামা একরাম আছে, হাফেজে কোরআনদের নিয়ে হাত তুলছি, যুবক ভাইদের নিয়ে হাত তুলছি, পর্দা নিশিন মা বোনদের নিয়ে হাত তুলছি। আল্লাহ যেই হাত খারাপ পছন্দ করো, ওই হাত খানার উসিলায় তুমি আমাদের দোয়া কবুল করিয়া দাও। আল্লাহ প্রত্যেকের দিক দিক মাকাসেদ গুলো পূরণ করিয়া নাও। আল্লাহ যারা টাকা দান করলো দান কবুল করো, যারা শ্রম দিছে শ্রম কবুল করো। আল্লাহ তুমি আমাদের সকলের নেক নেক মাকাসেদ গুলো পূরণ করিয়া দাও। আল্লাহ দাও তো তাবলীগের মধ্যে যেই ফাটল সৃষ্টি হইছে, পরস্পর যেই বিদ্বেষী ভাব হইছে, আল্লাহ এই মহান কাজকে তুমি আবার জরমিল মোহাব্বত পয়দা করিয়া দাও। আল্লাহ হক বোঝার তৌফিক দাও, আল্লাহ হক বোঝার তৌফিক দাও। আল্লাহ বাতিল থেকে দূরে থাকার তৌফিক দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।